নমস্কার। আচ্ছা, আপনাদের সাথে কি এমনটা হয় যে মাস শুরু হওয়ার দিন দশেক পরেই মনে হতে থাকে, আরে টাকাটা গেল কোথায়? মাইনে তো ঢুকেছিল, কিন্তু এখন পকেট প্রায় খালি। মাস শেষ হতে না হতেই পকেট গড়ের মাঠ। আমাদের প্রায় সবারই এটাই গল্প। আমরা ভাবি হয়তো আমাদের আয় কম, তাই এমনটা হচ্ছে। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা কত টাকা আয় করি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা সেই টাকাটা কিভাবে খরচ করি। একটা বড় জাহাজে যদি একটা ছোট্ট ফুটো থাকে, তাহলে কিন্তু সেই জাহাজটাও একদিন ডুবে যেতে পারে। আমাদের অর্থনৈতিক জীবনের জাহাজটাও ঠিক সেরকম। আমরা বড় বড় খরচের দিকে নজর দিই, যেমন বাড়ির ভাড়া, বাচ্চার স্কুলের মাইনে, গাড়ির ইএমআই। কিন্তু আসল ফুটোগুলো হলো আমাদের ছোট ছোট, আপাত দৃষ্টিতে নগণ্য খরচ। ওই যে প্রতিদিন অফিসের নিচে নেমে চায়ের দোকানে এক কাপ চা আর একটা সিঙাড়া, বা হঠাৎ করে অ্যাপে একটা ক্যাব বুক করে ফেলা, কিংবা অনলাইনে ডিসকাউন্ট দেখে অপ্রয়োজনীয় একটা টি শার্ট অর্ডার করে দেওয়া। এইগুলোই হলো সেই ছোট ছোট ফুটো। আজ আমরা এই ছোট ফুটোগুলো বন্ধ করে কিভাবে একটা বড় সঞ্চয়ের মহাসাগর তৈরি করা যায়, সেই কৌশল নিয়েই কথা বলবো। আমি কোনো ফাইন্যান্সিয়াল গুরু নই, আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ যে নিজের ভুল থেকে শিখেছে। প্রথমেই যে জিনিসটা বদলাতে হবে সেটা হলো আমাদের মানসিকতা। টাকা জমানো মানেই কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়, কৃপণতা করা নয়। টাকা জমানো মানে হলো নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ আনা। এর মানে হলো আপনি আপনার টাকার মালিক, টাকা আপনার মালিক নয়। আমরা যখনই কিছু খরচ করতে যাই, তার আগে নিজেকে দুটো প্রশ্ন করার অভ্যাস করতে হবে। 1, এটা কি আমার সত্যিই দরকার? আর 2, এটা ছাড়া কি আমার চলবে না? ধরুন আপনি একটা শপিং মলে ঘুরছেন, একটা খুব সুন্দর জুতো আপনার চোখে পড়ল। সাথে সাথে পকেট থেকে কার্ড বের করার আগে 1 মিনিট দাঁড়ান। নিজেকে প্রশ্ন করুন, আমার কি সত্যি এই মুহূর্তে এই জুতোটা দরকার? আমার কাছে কি এই ধরনের জুতো আগে থেকেই আছে? এটা কিনলে আমি যে আনন্দটা পাবো, সেটা কি দীর্ঘস্থায়ী? এই ছোট অভ্যাসটাকেই বলে মাইন্ডফুল স্পেন্ডিং বা সচেতন খরচ। বেশিরভাগ সময়ই আপনি দেখবেন উত্তরটা নায়ের দিকেই যাচ্ছে। একটা খুব ভালো কৌশল হলো 24 আওয়ার্সের নিয়ম। যখনই কোনো দামি বা অপ্রয়োজনীয় জিনিস কেনার ইচ্ছে হবে, নিজেকে বলুন, আমি 24 ঘন্টা অপেক্ষা করব। যদি 24 ঘন্টা পরেও জিনিসটা কেনার ইচ্ছেটা একই রকম তীব্র থাকে, তাহলে কিনুন। দেখবেন 90% ক্ষেত্রে পরের দিন ওই ইচ্ছেটাই আর থাকবে না। এবার আসি সেই ছোট ছোট খরচের তালিকায়, যেগুলো আমাদের পকেট খালি করে দেয়, অথচ আমরা টেরও পাই না। প্রথমেই আসে আমাদের প্রতিদিনের চা বা কফির খরচ। ধরুন আপনি রোজ অফিসে যাওয়ার পথে বা অফিসের ক্যান্টিন থেকে 50 টাকার 1 কাপ কফি খান। দেখতে গেলে দিনে 50 টাকা এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু হিসাবটা একবার মাস বা বছরের নিরিখে করে দেখুন। দিনে 50 টাকা মানে মাসে 30 দিনে 1500 টাকা, আর বছরে প্রায় 18,000 টাকা। ভাবুন, এই 18,000 টাকা দিয়ে আপনার একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু হয়ে যেতে পারত, বা পরিবারের সবাইকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসা যেত। এর সমাধান কি? বাড়ি থেকে ফ্লাস্কে করে কফি বা চা বানিয়ে নিয়ে যান। এতে আপনার পয়সাও বাঁচবে, আর বাড়ির তৈরি জিনিসের স্বাস্থ্যকর দিকটাও তো আছে। দ্বিতীয় বড় ফুটোময় দুপুরের খাবার। অনেকেই আমরা রোজ বাইরে থেকে খাবার অর্ডার করি বা রেস্টুরেন্টে খাই। গড়ে প্রতিদিন যদি 150 টাকাও খাবারের পেছনে খরচ হয়, তাহলে মাসে 22 দিন অফিস করলে আপনার খরচ হয় 3,300 টাকা। আর যদি বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে যান, হয়তো আপনার দিনে খরচ হবে 50 থেকে 60 টাকা। অর্থাৎ মাসে আপনি অনায়াসে 2,000 টাকারও বেশি বাঁচাতে পারেন। বছরে প্রায় 24,000 টাকা। এটা একটা বিশাল অঙ্ক। শুধু তাই নয়, বাড়ির খাবারের স্বাস্থ্যকর দিকটাও তো বোনাস। তৃতীয়ত সাবস্ক্রিপশনের ফাঁদ। আজকাল আমাদের জীবনে কত রকমের সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, জি5, স্পটিফাই, জিম মেম্বারশিপ, আরও কত কি। আমরা অনেক সময় খেয়ালও করি না যে কোন কোন সাবস্ক্রিপশনের জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে টাকা কেটে নেওয়া হচ্ছে। আজই বাড়ি ফিরে আপনার ফোনের অ্যাপ লিস্ট আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা একবার ভালো করে দেখুন। এমন অনেক অ্যাপ বা সার্ভিস খুঁজে পাবেন যেগুলো হয়তো আপনি গত 3 মাসে একবারও ব্যবহার করেননি, কিন্তু টাকা ঠিকই দিয়ে যাচ্ছেন। যেগুলো ব্যবহার করছেন না, সেগুলো নির্দ্বিধায় বাতিল করুন। যদি 2টো মিউজিক অ্যাপ থাকে, একটা রাখুন। যদি 3টে ভিডিও স্ট্রিমিং সার্ভিস থাকে, ভেবে দেখুন সবগুলো আপনার আদৌ প্রয়োজন কিনা। চতুর্থ বিষয়টি হলো ইম্পালস বাইং বা হুট করে কেনাকাটা। অনলাইন শপিং সাইটগুলো আমাদের মনস্তত্ত্ব খুব ভালো বোঝে। ফ্ল্যাশ সেল,
লিমিটেড টাইম অফার, মাত্র 2টো বাকি আছে, এই কথাগুলো আমাদের মাথায় একটা কৃত্রিম জরুরি অবস্থা তৈরি করে। আমাদের মনে হয় এখনই না কিনলে হয়তো আর পাবই না। এই ফাঁদে পা দেবেন না। আপনার যদি কিছু কেনার থাকে একটা লিস্ট বানান, সেই লিস্টের বাইরে কিছু কিনবেন না। আর সুপারমার্কেটে গেলে সবসময় একটা লিস্ট নিয়ে যাবেন এবং পেট ভর্তি করে যাবেন। খালি পেটে শপিং করতে গেলে অপ্রয়োজনীয় চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস কেনার প্রবণতা অনেক বেড়ে যায়। পঞ্চমত, যাতায়াতের খরচ। অল্প দূরত্বের জন্য আমরা আজকাল খুব সহজেই রিক্সা বা অ্যাপ ক্যাব বুক করে ফেলি। এতে আরাম হয় ঠিকই, কিন্তু খরচও বাড়ে। যদি আবহাওয়া ভালো থাকে আর আপনার হাতে সময় থাকে তাহলে অল্প দূরত্ব হেঁটে যান। এতে আপনার শরীরও ভালো থাকবে আর টাকাও বাঁচবে। যেখানে সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস বা মেট্রো ব্যবহার করুন। অ্যাপ ক্যাবের সার্ভিস প্রাইসিংয়ের থেকে এটা অনেক বেশি সাশ্রয়ী। তাহলে প্রশ্ন হলো, এই যে ছোট ছোট খরচগুলো বাঁচিয়ে টাকাটা জমালাম, সেটা দিয়ে কি করব? টাকাটা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টেই পড়ে থাকে তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। কারণ মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার ক্রয় ক্ষমতা দিন দিন কমতে থাকবে। তাই সঞ্চয় করা টাকাটাকে ইনভেস্ট করতে হবে। এখানে একটা খুব সহজ নিয়ম হলো 50-30-20 রুল। আপনার মাসিক আয়ের 50% খরচ করুন আপনার প্রয়োজনের পেছনে, যেমন বাড়ির ভাড়া, খাওয়া দাওয়া, বিল, যাতায়াত। 30% খরচ করুন আপনার চাহিদা বা শখের পেছনে, যেমন বাইরে খাওয়া, সিনেমা দেখা, বেরিয়ে যাওয়া। আর বাকি 20% অবশ্যই সঞ্চয় বা ইনভেস্ট করুন। মাস মাইনে পাওয়ার সাথে সাথে এই 20% টাকাটা আলাদা করে ফেলুন। সবচেয়ে ভালো উপায় হলো আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে বা রেকারিং ডিপোজিটে একটা অটোমেটিক ট্রান্সফারের ব্যবস্থা করে রাখা। মাইনের দিনই যেন ওই টাকাটা নিজে থেকেই সরে যায়। একে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, বা নিজেকে আগে পারিশ্রমিক দিন। যে টাকাটা আপনি দেখতেই পাবেন না সেটা খরচ করার ইচ্ছেও আর হবে না। আর একটা জরুরি বিষয় হলো আপনার খরচের হিসাব রাখা। প্রথম 1 মাস অন্তত আপনার প্রত্যেকটা ছোট বড় খরচের হিসাব একটা ডায়েরিতে বা মোবাইলের অ্যাপে লিখে রাখুন। কোথায়, কবে, কত টাকা খরচ করছেন সবটা। মাস শেষে যখন আপনি হিসাবটা দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কত অপ্রয়োজনীয় খাতে আপনার টাকা চলে যাচ্ছে। এই সচেতনতাই আপনাকে আগামী মাস থেকে খরচ কমানোর জন্য অনুপ্রেরণা দেবে। শেষে একটা কথা বলি, সঞ্চয় করাটা কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা অভ্যেসের ব্যাপার। প্রথম হয়তো একটু কষ্ট হবে, মনে হবে জীবন থেকে সব আনন্দ চলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, কয়েক মাস এই নিয়মগুলো মেনে চললে এটাই আপনার অভ্যেসে পরিণত হবে। আর যখন আপনি দেখবেন আপনার জমানো টাকার অঙ্কটা ধীরে ধীরে বাড়ছে, তখন যে আত্মবিশ্বাস আর মানসিক শান্তি আপনি পাবেন তার কোনো তুলনা হয় না। ছোট ছোট জলের ফোঁটা মিলে কিন্তু সিন্ধু তৈরি হয়। আপনার আজকের বাঁচানো 10 টাকা বা 50 টাকাই আগামী দিনে আপনার সন্তানের উচ্চশিক্ষার খরচ, আপনার স্বপ্নের বাড়ির ডাউন পেমেন্ট বা আপনার অবসরের সুরক্ষা হয়ে উঠতে পারে। তাই শুরুটা ছোট হোক, কিন্তু শুরুটা আজই হোক। আজ বাড়ি ফিরে আপনার প্রথম কাজ হবে আপনার সমস্ত সাবস্ক্রিপশনগুলো একবার খতিয়ে দেখা, আর কাল থেকে বাইরে চা না খেয়ে বাড়ি থেকে চা নিয়ে যাওয়ার একটা ছোট্ট প্রতিজ্ঞা করা। এই ছোট্ট পদক্ষেপটাই আপনার অর্থনৈতিক স্বাধীনতার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ধন্যবাদ।